বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 2 থেকে 3 দিনের মধ্যে যারা জানিয়ে দেবেন নির্বাচনের দিনক্ষণ। এদিকে ফারুক আহমেদ আসলে নির্বাচন দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিসিবি সভাপতি কে হবেন, তামিম নাকি বুলবুল? এখনও আলোচনায় আসেননি সাবেক সভাপতি ফারুক আহমেদ। তবে জোরালো আভাস আছে তার নির্বাচন করার। দুজনের অধীনেই কাজ করেছেন, তামিমকেও ভালোভাবেই চেনেন। কেমন হবে তিনজনের লড়াই? নির্বাচন জমবে কেমন? ক্রিকেটের 3টা ক্যান্ডিডেট যদি ফারুক ভাই আসে, আমি জানি না যে ফারুক ভাইয়েরটা কতটা কনফার্ম। যদি হয়, গুড নিউজ হচ্ছে আমাদের 3জনই ক্রিকেটের ব্যাকগ্রাউন্ডের লোক ইন্টারেস্টেড। সো এইটা ক্রিকেটের জন্যে ভালো হবে। আমাদের কারেন্ট প্রেসিডেন্ট অনেক কাজ করেছেন। 3 সদস্যর কমিশন গঠন করেছেন বিসিবি সভাপতি, যেখানে প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হোসেনকে। বাকি 2 জন হলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডি প্রধান সিবগাতুল্লাহ ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, যারা 2-3 দিনের মধ্যে জানিয়ে দেবেন নির্বাচনের তারিখ। তারা এখন আই থিঙ্ক 2-3 দিনের মধ্যে সব কিছু নেক্সট প্রসেস আর ডিক্লারেশন অফ ইলেকশন ডেট ওনারা দিয়ে দিলে তাহলে ইলেকশনের ডামাডোল শুরু হয়ে গেল। বিপিএল ফিক্সিং কেলেঙ্কারিতে লাল জোনে থাকা এক ম্যানেজারকে বিসিবির চাকরি ও কোনো দলে কাজ করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকিদের নামও জানা যাবে দ্রুত। হ্যাঁ, হয়তো ছুটিতে এমনিও গেছে, এটার সাথে ক্ল্যাশও হতে পারে। কারণ আমি যেই নামটার লিস্টটা যেটা আমি দেখিনি, এইটা অ্যাকচুয়ালি আমরা জানতে পারবো 8 তারিখে। হ্যাঁ, তো লেট দিস রিপোর্ট কাম আউট, তারপরে আমরা বলতে পারবো আপনার সামনে এসে বলতে পারবো আমি কিছু। এশিয়া কাপে ব্যস্ত থাকবে বাংলাদেশ দল, তার থেকে বেশি ব্যস্ত থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই আভাস চারিদিকে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি নির্বাচন নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, বিসিবি নির্বাচন কমিশন গঠন হয়েছে 3 সদস্যের কমিশন। এই কমিশনটা নিয়ে কি বলবেন? কমিশন কি আশানুরূপ হলো? অবশ্যই আশানুরূপ হয়েছে এবং অনেক তো যাচাই বাছাই করে এবং বিসিবির সভাপতি কথা বলে, এবং আপনি দেখছেন যারা রয়েছেন তাদের যে পদবি আছে, যারা যে দায়িত্বে আছেন বাংলাদেশের উচ্চ পর্যায়ে এবং আগের যে অভিজ্ঞতা আছে, সব কিছু মিলে বলতে হয় এটা একটা ভালো কমিশন হয়েছে এবং খুব দ্রুতই কাজ শুরু করবেন। আপনি যেটা প্রতিবেদনে শুনছিলেন যে খুব দ্রুতই কাজ শুরু করবেন এবং 2 থেকে 3 দিনের মধ্যে হয়তো তাদের যে কার্যবিধি বা অথবা যে কার্যক্রমটা সামনে পরিচালিত হবে সেই কাজগুলো ঠিক করে ফেলবেন, যে কিভাবে কবে ফর্ম দেওয়া হবে, কাউন্সিলর কারা, অথবা কত তারিখে নির্বাচনটা হবে, সেই নির্বাচনের রূপরেখাটা কী হবে, সব কিছু হয়তো বা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে একটা মিটিং করবেন। এই 3 জন মিটিং করবেন এবং বিসিবি থেকে হয়তো তথ্য নেবেন, নেওয়ার পরে একটা ডেট ঠিক করবেন। এবং আপনি যেটা বলছেন সত্যিই একটা সন্তোষজনক, যদিও সবসময় প্রশ্ন থাকে যখন বিসিবির সভাপতি নিজে আবারও নির্বাচন করবেন এবং নিজেই এই কমিশনটা গঠন করে দিয়েছেন, তাহলে সেখানে একটা নিরপেক্ষ বিষয় থাকে কিনা সেই প্রশ্ন থাকে। তবে আমি যাদের সাথে কথা বলেছি তারা বলছেন হ্যাঁ, যারা আছেন, যারা কাজ করছেন বা যে 3 জনের নাম বলা হচ্ছে তারা অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করবেন। শুধুমাত্র যে সভাপতি তাদেরকে বা ওনাদেরকে যে নিয়ে আসছেন বা কমিশনে রেখেছেন বলে একটু সুবিধা পাবেন তেমনটা নয়, নিরপেক্ষ থাকবে এবং স্বচ্ছ একটা নির্বাচন হবে এই 3 জনের অধীনে। মাঝার, আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এটা নিশ্চিত। ফারুক আহমেদও কি নির্বাচন করবেন, এটা কি নিশ্চিত? দেখুন, আমরা একটা বিষয় অফিসিয়াল না হওয়া পর্যন্ত নিশ্চিত বলি না, তবে আমি যতটুকু নির্বাচনের খবরাখবর রাখছি তাতে নিশ্চিত। যদিও আমি একটা বিষয় থেকে জানতে পেরেছি, এক জায়গা থেকে জানতে পেরেছি, উনি বলেছেন যে আগামী কিছুদিনের মধ্যে হয়তো ঘোষণা দেবেন বলছি কারণ আপনি একটু আগেই বললাম যে আনুষ্ঠানিক হয়নি। তবে অনেকটাই নিশ্চিত যে নির্বাচনে আসবেন। যদিও পরিবেশ পরিস্থিতি দেখছেন, সার্বিক পরিস্থিতি কী, তারপরেই সে ঘোষণাটা দেবেন। আপনি জানেন নির্বাচনের মাঠে আপনি কোনো কিছু শেষ বলতে পারবেন না, একেবারে নির্বাচন
শেষ না হওয়া পর্যন্ত, রিপোর্ট না আসা পর্যন্ত। তো সেই দিক থেকে বলতেই হচ্ছে আমি যতটুকু খবর পেয়েছি তিনি হয়তোবা আগামী 1 সপ্তাহ অথবা 8 দিনের মধ্যে একটা নির্বাচনী বার্তা দেবেন এবং সেখানে সেই বার্তাটাই আসবে যে নির্বাচন করছেন। প্রথমে পরিচালক নির্বাচন, যেহেতু সভাপতি ছিলেন সেই ক্ষেত্রে পরিচালক নির্বাচিত হয়ে গেলে হয়তোবা উনি সভাপতি হতে চাইবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি কিন্তু বেশ করে মিটিং করেছেন। আমরা জেনেছি যে একটা রাজনৈতিক দলের সাথেও ভালোভাবে কানেক্টেড আছেন, যোগাযোগ করছেন এবং সবশেষ যে খবরটা ছড়িয়েছে সেটা হচ্ছে আমরা জানি যে ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করার বিষয়ে একটা খবর আমরা পেয়েছি যে সেখানেও কথা বলছেন যেন আবারও একসাথে কাজ করার, মানে আমিনুল ইসলাম বুলবুলের সাথে কাজ করার একটা অফার তিনি দিয়েছেন যে একসাথে কাজ করতে চান। এইসব অনেক কিছু বিষয় আসছে, তবে আমার মনে হয় যে আরও কংক্রিট, আরও নিশ্চিত হওয়ার জন্য বা ঘোষণা আসার জন্য 7 থেকে 8 দিন অপেক্ষা করতে হবে। মাঝার, বিসিবি নির্বাচন থেকে বের হয়ে একটু ভিন্ন বিষয়ে কথা বলবো। বাংলাদেশ দল কাল এশিয়া কাপ খেলতে আরব আমিরাত যাচ্ছে। এর আগেও বাংলাদেশ এশিয়া কাপের 3বার ফাইনাল খেলেছে। এবারের দলটি টানা 3 টি20 সিরিজ জিতে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে এশিয়া কাপ খেলতে যাচ্ছে। টি20 ফরম্যাটের এশিয়া কাপ এবার কি বাংলাদেশ ফাইনাল খেলবে বা শিরোপা জিততে পারবে বলে আপনি মনে করেন কিনা? খুবই আর্লি টু সে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ টি20 ফর্মেটে আপনি সবশেষ 2016 সালের পর কোনো বড় আসরে দেখবেন না ভালো করেছে। এরপর এশিয়া কাপ গেছে, ওয়ার্ল্ড কাপ 3টা গেছে, কোথাও আপনি দেখবেন না বাংলাদেশ দল সেই প্রমিসিং পারফরমেন্সটা করেছে, কোনো জায়গাতেই কিন্তু ভালো করতে পারেন। এই জন্য যখন টি20 ফর্মেট আসে আপনি ওই যে সেমিফাইনাল অথবা সুপার 4 সেখান থেকে ফাইনাল সেই কথাটা বলতে পারবেন না। বাংলাদেশ ভালো করছে, ঘরে মাঠে পাকিস্তানকে হারিয়েছে, নেদারল্যান্ডসকে হারিয়েছে, ঘরের বাইরে শ্রীলঙ্কাকে হারিয়েছে, যে শ্রীলঙ্কা ভঙ্গুর অবস্থায় রয়েছে এখন, যে শ্রীলঙ্কা সবশেষ 16 ম্যাচের মধ্যে মাত্র 6টা জিতেছে। এই পারফরমেন্স দেখে আপনি যে বলবেন বাংলাদেশ দল ফাইনাল খেলবে সেটা বলা কঠিন। আমার মনে হয় খুবই আর্লি এটা বলা, তবে বাংলাদেশের পারফরমেন্সটা ভালো হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় প্রিপারেশনটা পারফেক্ট হয়েছে। পাওয়ার হিটিং কোচ কাজ করেছে, দেশের মাটিতে ফিটনেসে কাজ হয়েছে, দেশের মাটিতে স্কিল ক্যাম্প হয়েছে লং টাইম, এবং একটা প্রিপারেশন সিরিজ খেলা গেছে, প্রিপারেশনটা ভালো হয়েছে, সেটা কাজে লাগিয়ে যদি একটা ম্যাচ জিততে পারে। হংকং বললাম জিতেছে, ঠিক বলেছেন, বাংলাদেশ দলের প্রস্তুতি দারুণ হয়েছে। আমরা আশা করছি বাংলাদেশ দল এবার এশিয়া কাপে ভালো খেলবে, এবারও ফাইনাল পর্যন্ত যাবে লিটনের দল। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এশিয়া কাপে অংশ নিতে কাল 2 ভাগে আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন তাসকিনদের লক্ষ্য এবার শিরোপা জয়। এর আগে 3বার এশিয়া কাপের ফাইনাল খেললেও কোনোবারই চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। এবার দারুণ ছন্দে টাইগাররা। টি20 ফরম্যাটের এশিয়া কাপের আগে লিটনের নেতৃত্বে টানা 3 সিরিজ জয়। দ্বিপাক্ষিক লড়াইয়ে শ্রীলঙ্কা পাকিস্তানের পর হারিয়েছে নেদারল্যান্ডসকে। এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে। আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং টাইগারদের প্রতিপক্ষ। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল ও সাকিবকে নিয়ে গড়া পেস আক্রমণ বাংলাদেশ দলের বড় শক্তি। এশিয়া কাপে টাইগারদের প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এবার ফুটবলের খবর। নেপালের বিপক্ষে 2টি ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে জিততে পারেনি বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে 0-0 ড্র করেছে লাল সবুজ দল। হামজা সমিত না থাকায় অনেকটাই নিষ্প্রাণ ছিল কাবরেরার দল। নেপাল আক্রমণ করলেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। হামজা সমিতের অনুপস্থিতি নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে অনেকটাই বিবর্ণ বাংলাদেশ। প্রথমার্ধের অধিকাংশ সময় খেলা হয় বাংলাদেশের অর্ধে। আক্রমণাত্মক ফুটবলের পশটা মেলে ধরেন নেপালের অঞ্জন অন্তরা। তবে অভিষেক ম্যাচে দায়িত্ব ভালোভাবেই সামলেছেন লাল সবুজের গোলরক্ষক সুজন। প্রথমার্ধের শেষ দিকে রাকিব, সুমন কিছুটা চেষ্টা করলেও বাকিরা ছিলেন অনেকটাই নিষ্প্রভ। বিরতির আগে ড্রতেই যেন স্বস্তি। দ্বিতীয়ার্ধ নেপালের পাসিং ফুটবল। একাদশে বেশ কিছু পরিবর্তন আনলেও ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশ। খেলা চলেছে আগের মতোই। ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়। 2020-এর পর নেপালের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। 6 ম্যাচে হার 2টি, 4টি হয়েছে ড্র। তারকা প্রবাসী ফুটবলারদের অবর্তমানে দলের সাদামাটা পারফরমেন্সে হতাশ কোচ হাবিয়ার কাবরেরা। দলের পারফরমেন্স হতাশাজনক। ফুটবলারদের জয়ের ইচ্ছা অনেকটাই কম। সুমন ভালো খেলেছে, রাকিবের কাছ থেকে আরো ভালো খেলা আশা করেছিলাম। আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে দল। কাঠমান্ডুতে 9 সেপ্টেম্বর 2 দলের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ। জয় নিয়ে দেশে ফেরার চ্যালেঞ্জ জামাল তপুদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেও হারল বাংলাদেশ। এবার ইয়েমেনের কাছে 1-0 গোলে হেরেছে ফাহমেদুল জায়ানরা। শেষ মুহূর্তে ইয়েমেনের জয়সূচক গোলটি করেন ফরওয়ার্ড এসাম আল আওয়ামি। টানা 2 হারে মূল পর্বে খেলার স্বপ্ন শেষ লাল সবুজের। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল নিয়ে কখনো খুব বেশি আলোচনা হয় না, ম্যাচ নিয়েও থাকে না আগ্রহ। এবার অবশ্য প্রেক্ষাপট ছিল ভিন্ন। জাতীয় দলের এক ঝাঁক ফুটবলার, সাথে ফাহমেদুল জায়ান, কিউবা, তানিলের মতো প্রবাসী তারকারা থাকায় সব স্পটলাইট সেখানে। টানা 2 ম্যাচ হেরে সব আশা ভরসাকে মাটিতে মিশিয়ে দিল যুবারা। জয়ের বিকল্প নেই এমন ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে একাধিক পরিবর্তন। কিউবা মিচেল আউট, ইন ফাহমেদুল। এই ম্যাচেও তানিল সালিকের জায়গা বেঞ্চে। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়েছিল বাংলাদেশ। বেশিরভাগ সময় বল ছিল ইয়েমেনের অর্ধে। ডি বক্সের সামনে গিয়ে দক্ষতার পরিচয় দিতে পারেননি আলামিন, মিরাজুল, ফাহমেদুলরা। শেখ মোরসালিনের দূরপাল্লার এক শট দারুণভাবে ঠেকিয়ে লাল সবুজের হতাশা বাড়ান ইয়েমেন গোলকিপার। দ্বিতীয়ার্ধে অনেকটাই গোছানো ইয়েমেন। লড়াই থাকতে দলে 5 পরিবর্তন আনেন কোচ হাসান আল মামুন। গোলকিপার শ্রাবণের একাধিক সেভে ম্যাচে থাকে বাংলাদেশ। বল দখলের লড়াইয়ে ফাউল করে লাল কার্ড দেখেন মিডফিল্ডার জনি। শেষ 8 মিনিটে 10 জন নিয়ে খেলে বাংলাদেশ। ম্যাচ গড়ায় ইনজুরি টাইমে। গোল পেতে মরিয়া তখন ইয়েমেন। মাত্র 35 সেকেন্ড আগে লাল সবুজের স্বপ্ন ভঙ্গ করেন ইয়েমেন ফরওয়ার্ড এসাম আল আওয়ামি। ম্যাচ জিততে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এটা ফুটবল, সবসময় আপনি সেরাটা দিয়েও সাফল্য পাবেন না। আশা করি ছেলেরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে তারা ভালো করতে পারবে। 2 দিন পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে নামবে বাংলাদেশ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।